তো বন্ধুরা, সোনাইকে এক্ষুনি আমি স্কুলে দিয়ে আসলাম আর এদিকে রান্না বসিয়েছি। দেখো, করব হচ্ছে আলুর দম। আর আলুর দমের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে টক দই, আর নিয়ে নিয়েছি এখানে হলো তোমাদের টমেটো বাটা আর কি, আর এখানে আদা জিরা লঙ্কা বাটা আছে, আর ফোড়নে দেব লঙ্কা জিরা আর হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ। তো আর এইদিকে দেখো এই ভাতও বসিয়ে দিয়েছি আমি। তো চলো দেখতে থাকো রান্নাটা। আলুটা আমি এখানে সামান্য ভাপিয়ে নিয়েছি, মানে একটু সেদ্ধও হয়নি, মানে শক্ত শক্তই আছে, জাস্ট দিয়েছি গরম জলে আর নামিয়েছি। তো এদিকে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি এই ভাপানো আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য। তো দেখো কড়াইয়ের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য, কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমি এগুলো নামিয়ে নেব। ততক্ষণ চলো তোমাদেরকে একটু আমার ছাদ বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখো আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। এই যে রজনীগন্ধা যে স্টিক টাইপ ফুলগুলো হয়েছিল সব ঝরে গেছে, দেখেছ? আর এদিকে আকাশ এখনও মেঘলা হয়ে আছে, যখন তখন বৃষ্টি নামছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে আমার কর্তামশাই আবার এই কাজটা ধরেছে। ওর এটা শখ অ্যাকচুয়ালি, মানে পেশা নয়, ও ভালোবাসে এগুলো বানাতে। তারপরে এই দেওয়ালে এইসব পেন্টিংগুলো করতেও ও ভীষণ ভালোবাসে। এগুলো ওর শখের জিনিস, মানে শখের কাজ অ্যাকচুয়ালি। যখন কাজ করার পর সময় পায় তখন এইসবই করে। তো কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানো। তো আলুটা এদিকে দেখো মোটামুটি হয়েই এসছে, আর একটু লাল লাল হলে তবে এটা আমি নামিয়ে নেব। তো দেখো এদিকে কি সুন্দর আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা, তারপরে বললামই তো একটু জিরে আর হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ। ওইদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে টমেটো। তো এইদিকে দেখো আমি তেলের মধ্যে প্রথমে টমেটো বাটাটা দিয়ে দিলাম, ওটা একটু ভালো করে কষলে তবে আমি আদা জিরা লঙ্কা বাটাটা দেবো। তো এইদিকে দেখো টমেটোটা ভাজা হয়ে গেছে পুরো। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো আদা জিরা আর লঙ্কা বাটা। তো দেখো আমি এখানে আদা জিরা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার এটাকেও আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর এদিকে করব এই দেখো কাঁচা আমের চাটনি। তো এদিকে আমি আর একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছি গরম করার জন্য। এখানে আমি চাটনিটা করে নেব। আর এইদিকে দেখো এই মশলাটা বেশ তেল ছেড়েই দিচ্ছে, কষে কষে এসছে। এইবার যেটা দেব এটার মধ্যে সেটা হলো গিয়ে এই দইটা। দইটা দেওয়ার সময় বন্ধুরা একদম মানে কমিয়ে দেবে আঁচটা। আর দইটা দেওয়ার আগে না ভালো করে ফেটিয়ে নেবে, নাহলে দানা 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 হয়ে থাকবে। তো এইদিকে দেখো আমি আমের চাটনির জন্য আমটাও দিয়ে দিয়েছি কড়াইতে। এবার এটার মধ্যে যেটা দেবো সেটা হলো গিয়ে টক দইটা। তো আমার টক দইটা ভালো করে ফ্যাটানোই আছে আগে থেকে। তো এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু একদম মানে কমিয়ে রাখবে। তো এবার এটার মধ্যে আমি একটু স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়ে দেবো। চিনিটা নিরামিষ রান্না করলে আমি একটু দিই, আর এই রান্নাটাতে দিলে আরও বেশি ভালো হয়, কারণ ব্যালেন্সটা ঠিক থাকে, যেহেতু দই তারপরে তোমার টমেটো যাচ্ছে। তো এই দেখো এবার আমি এখানে আলুগুলোও দিয়ে দিয়েছি। এবার আলুটাও বেশ মিনিট খানিক আমি কষিয়ে তারপরে জল দেব। এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, এর মধ্যে পারলে তোমরা একটু চারমগজ, একটু মানে কাজু বাদাম আর পোস্ত বাটা যদি দিয়ে করো তাহলে আরও বেশি টেস্টি হবে, বিশ্বাস করো। মানে বিশ্বাস না হলে একদিন করেই দেখো বাড়িতে, তারপরে আমাকে কমেন্ট করে জানাও। তো সোনাইকে তো দিয়ে এসেছি স্কুলে। সোনাই স্কুল থেকে এসেই খেতে চাইবে, তো ওর ঠাম্মি ওর জন্য ডাল করেছে, আর আমি ওর জন্য ডিমের অমলেটটা করে রেখেছি যাতে এসেই ওকে খেতে দিতে পারি, কারণ সকালবেলা পুরো না খেয়ে চলে গেছে। ঘুম থেকে উঠতে দেরি করেছে, রাতে দেরি করে ঘুমিয়েছে। তো আসুক, এদিকে আমার রান্না মোটামুটি হয়েই গেছে। ওর ঠাম্মি তো ডাল করে দিয়েছে, আমার এদিকে ডিমের অমলেটও হয়ে গেছে, এদিকে চাটনিও প্রায় হয়ে এসছে, আর আলুর দমটা তো হয়ে গেছে। নিরামিষ রান্না এটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে, তোমরা একদিন করে খেয়ে আমাকে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে এই একটা তরকারি দিয়ে। আমার তো এদিকে বেশ কষে কষে এসছে মশলাটা, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর বেশি কিছু করবো না, এবার জল দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নামিয়ে নেব।
আর নামানোর আগে যেটা করবো বন্ধুরা, ঘি 1 চামচ ঘি দেবো। আর যেটা দেবো সেটা হলো কি এই যে সানরাইজের শাহি গরম মশলা, তাহলে টেস্ট না আরও দ্বিগুণ হয়ে যাবে। তো একটুখানি টক দই বেঁচে গেল, কি করব, খাবো না, ফেলেও দেবো না, কি করব, এটার মধ্যে কিছুটা বেসন মিশাবো, মিশিয়ে মুখে ফেস প্যাক হিসাবে ইউজ করব। তো দই দিয়ে বেসন দিয়ে মেখে মানে ভালো করে ফেসে অ্যাপ্লাই করে তারপর আমাকে জানিও কেমন কাজ হলো। বেসন এমনিতেই খুব উপকারী ত্বকের জন্য, তার সঙ্গে যদি টক দই থাকে তাহলে তা আরও বেশি উপকারী। তুমি বেসনের সঙ্গে হলুদ বা বেসনের সঙ্গে টক দই, হ্যাঁ, বা বেসনের সঙ্গে মধু, এগুলো ইউজ করে দেখো, বা বেসনের সঙ্গে হচ্ছে লেবু, পাতি লেবু, ভীষণ উপকার স্কিনের পক্ষে। তো দেখো এদিকে আমার আলুর দমটা ফুটতে শুরু করেছে। এবার আমি কী করবো বলো তো, এই 1 চামচ ঘি এবার এটার মধ্যে আমি দিয়ে দেব। খুব একটা বেশি দেব না আজকে আমি, ওই 1 চামচ মতোই ঘি আমি এটার মধ্যে দিয়ে দেবো, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। দিয়ে দিলাম। এবার যেটা করব, এটা খুব একটা জল জল করলে ভালো লাগবে না, মানে ঝোল ঝোল করে একটু কষা কষা করে করলেই ভালো লাগবে। তো আমার মোটামুটি আর একটুখানি ফুটিয়ে আমি একটু জাস্ট গরম মশলা দিব, দিয়ে নামিয়ে নেব। এদিকে দেখো আমার চাটনিটাও অলমোস্ট ডান। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধরে মানে ধৈর্য ধরে দেখার জন্য। তো আজকে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।